সকালের চাটা বিপত্নিক হওয়ার পর একাই খান বিকাশবাবু। বৌমা ঘুম থেকে উঠে চা বানিয়ে দেয়, একটু বেজার মুখে দিলেও কিছু মনে করেন না তিনি। যতই হোক, গোটা দিন কত খাটনি মেয়েটার, একটা সংসার সামলানো কি চারটিখানি কথা? ছেলে সুপ্রতিষ্ঠিত, মোটা টাকা মাইনে পায়, বড় গর্ব হয়। মানুষের মতো মানুষ করে তুলেছেন তিনি ছেলেকে। আজ সকাল থেকেই ছেলে প্রচন্ড ব্যস্ত অফিসের কাজে। 31 মার্চ যে। রাতে শুনলেন ছেলে বউয়ের ঘর থেকে একটু কথা কাটাকাটির আওয়াজ। তেমন পাত্তা দিলেন না তিনি। ও সব একটু হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে। পরদিন সকালে চাটা ছেলেই নিয়ে এলো। একটু অবাক হলেও খুশি হলেন মনে মনে। বৌমার শরীর খারাপ নাকি বাবা? না, আমার কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বল না, কথাই তো হয় না আর তোর সাথে। আসলে বাবা, তোমার বৌমা আর আমার মানে আমাদের মনে হয় তোমার এখন একটু নিজের বয়সের লোকজনদের সাথে থাকা উচিত। আর তোমার বৌমাও এত চাপ নিতে পারছে না। হ্যাঁ, মেয়েটা খুবই খাটে, কিন্তু নিজের বয়সী বন্ধু আর পাই কোথায় বল? এই কমপ্লেক্সে তো কেউ নেই তেমন। যা দুই একজন ছিল তারাও পটল তুলল। বাবা, আজ তোমাকে একটা ওল্ড এজ হোমে দিয়ে আসবো। আমরা দুজনেই ঠিক করেছি, তুমি ওখানেই ভালো থাকবে। তোমার ব্যাগ তোমার বৌমা গুছিয়ে দিচ্ছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই ঘর থেকে বেরিয়ে গেল ছেলে। বিকাশবাবু প্রথমটা হতভম্ব হলেও তার বেশিক্ষণ সময় লাগলো না বুঝতে যে আজ 1 এপ্রিল। ছেলে তো তাকে বোকা বানাচ্ছে। কি সুন্দর অভিনয় করে গেল। হাসলেন তিনি। তিনিও ঠিক করলেন তিনিও অভিনয় করবেন। কাঁদার অভিনয় করা কি কঠিন। শহরের এদিকটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে, যেমন ছেলেটা হয়েছে। ছোটবেলায় চায়ে নুন মিশিয়ে এপ্রিল ফুল করত, এখন বড় হয়ে এমন বড় বড় নাটক করছে। মুখ টিপে হাসলেন আবার। জেনে বুঝে নাটক করার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে। ওল্ড এজটা একটু গ্রামের দিকেই, বেশ সুন্দর করে সাজানো। তবে যারা থাকে তাদের জন্য খারাপই লাগে। ছেলেটা নিশ্চয়ই কোম্পানির কোনো ডোনেশন দিতে এসেছে, তাই এত নিখুঁতভাবে প্ল্যানটা করতে পেরেছে। কারো সাথে একটা পরিচয় করতে নিয়ে এসেছে ছেলে, এখানকার ম্যানেজার হয়তো। পরিচয় পর্ব শেষ হতেই ছেলে বলল, ভালো থেকো। মাসে তো 2 বার আসবই দেখা করতে, কোনো অসুবিধা হলে ফোন করো। আবার অভিনয় করার পালা। হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এলেন দুজনে। বিকাশবাবু বললেন, তোমরাও ভালো থেকো বাবা, আমার আশীর্বাদ তোমাদের সাথেই থাকবে। বলে অপেক্ষা করতে লাগলেন ছেলে কখন বলে উঠবে এপ্রিল ফুল। গাড়িতে বসলো ছেলে। জানলার কাঁচ দিয়ে মিটিমিটি হেসে অপেক্ষা করতে থাকলেন তিনি। গাড়ি স্টার্ট দিল। এই বুঝি বলে, জীবনে কোনোদিন এপ্রিল ফুল শোনার জন্য এত অধীর আগ্রহে থাকেনি কেউ হয়তো।
চাকা ঘুরলো। বাঁদর ছেলে কখন অভিনয় শেষ করতে হয় জানে না। এবার অস্থির হলেন বৃদ্ধ, সাথে সাথে একটা চাপা ভয় গ্রাস করল তাকে। ডেকে উঠলেন, এবার থাকতে না পেরে চিৎকার করে উঠলেন, এপ্রিল ফুল বলে আমায় নিয়ে চল হতচ্ছাড়া। কান রইল এপ্রিল ফুল শোনার অপেক্ষায়, হাত ছুলো ভেজা চোখ, ধুলো উড়িয়ে গাড়িটা ছোট হয়ে আসছে ক্রমশ। অবাক হলেন, মানুষের মতো মানুষ করেছিলেন যে তিনি ছেলেকে। দমকা হাওয়ায় লাল মাটির ধুলো আছড়ে পড়ল বিকাশ বাবুর গায়ে, যেন বলে গেল এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল।